ব্যারাকপুরের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে থানায় মহিলা, কৌস্তব বাগচির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী বচসায় জড়ান। 4 তারিখের পর দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থী কৌস্তবের বিরুদ্ধে। কথা বলবো বরুণ সেনগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। বরুণ, আমরা সিসিটিভি ফুটেজ দেখছি এবং কিছু অডিও শুনলাম। একেবারে দেখো, ব্যারাকপুরের প্রার্থী, বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি, তিনি প্রচারে বেরিয়েছিলেন এবং প্রচারে বেরিয়ে তিনি ব্যারাকপুর পৌরসভার 24 নম্বর ওয়ার্ড শঙ্খ বণিক কলোনি সেইখানে তিনি যান এবং যাওয়ার পরেই ভোট ভিক্ষে করতে বা ভোট প্রার্থনা করতে তাকে প্রচারে গিয়েছিলেন। সেই সময় এক মহিলার বাড়িতে ঢুকে পড়েন এবং সেখানে তিনি ভোট চান এবং তাকে ভোট দিতে বলেন। সেই সময় যেটা অভিযোগ করা হচ্ছে, সেই মহিলার অভিযোগ বা অডিওতেও যেটা শোনা যাচ্ছে, কৌস্তব বাগচিকে সেই মহিলা জানান তারা তৃণমূল করেন, তারা তৃণমূলকে ভোট দেবেন। এরপরেই কিন্তু কৌস্তব বাগচি মেজাজ হারান এবং তাকে 4 তারিখের পরে দেখে নেওয়ার মতো হুমকি কিন্তু কৌস্তব বাগচি দিয়েছেন। এমনটাই কিন্তু মহিলার তরফ থেকে অভিযোগ জানানো হচ্ছে। সেই মহিলা কিন্তু টিটাগড় থানায় অভিযোগ দায়ের করে যে একজন প্রার্থী তিনি কিভাবে এই ধরনের কথা বা এই ধরনের কথা একদম বাড়ির ভেতরে এসে বলতে পারে, সেটা নিয়েই কিন্তু তিনি প্রশ্ন তোলেন এবং ব্যারাকপুর টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেন। যদিও তৃণমূলের তরফ থেকে জানানো হচ্ছে যে বিজেপির কালচারই এটা, বিজেপি এই ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় ঘটিয়ে থাকে। অপরদিকে বিজেপির তরফ থেকে কৌস্তব বাগচি তিনি কিন্তু বলছেন তিনি এই ধরনের কোনো কথাই বলেননি। তিনি শুধুমাত্র ভোট প্রার্থনা করতে তার বাড়ি গিয়েছিলেন, তারাই তাকে উল্টো পাল্টা কথা বলে, এমনটাই কিন্তু কৌস্তব বাগচির তরফ থেকে বলা হচ্ছে। যদিও সমস্ত ব্যাপারটাই পুলিশ তদন্ত শুরু করেছে, টিটাগড় থানার পুলিশ। এখন দেখার বিষয় যে কি হয়, এই যে অভিযোগ জানানো হচ্ছে তার ফলে কি হয় সেটাই এখন দেখার। ধন্যবাদ বরুণ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি। আরো একবার একটু সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে রাখবো। থানায় অভিযোগ জানান মহিলা এবং ঠিক সেই সময় তাদের ঠিক কি বক্তব্য ছিল। সৈনিক এদিক দিয়ে কাট না, আমাকে দেখবি একদিক দিয়ে জোড়া ফুল বেরাবে আর কিছু বেরাবে না। ব্যারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি, তার বিরুদ্ধে থানায় অভিযোগ জানান মহিলা। তার কথা আপনাদেরকে শোনাচ্ছিলাম। হুমকি দিয়েছে কৌস্তব, এমনটাই কিন্তু অভিযোগ করছেন ওই মহিলা। কৌস্তব বাগচি তিনি যখন ডোর টু ডোর যাচ্ছেন, প্রচার করছেন এবং জনসংযোগ সারছেন, ঠিক সেই সময় তিনি হুমকি দিয়েছেন। 4 মের পর দেখে নেওয়ার হুমকি দেন এবং তারপরেই থানায় দ্বারস্থ হন ওই মহিলা। কথা বলবো তৃণমূলের মুখপাত্র রিজু দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। রিজু, যে অভিযোগ মহিলা করছেন যে 4 মের পর দেখে নেওয়ার হুমকি দিয়েছেন বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি, থানা দ্বারস্থও হয়েছেন তিনি ইতিমধ্যে। দেখুন, বিজেপি একটা কাপুরুষ দল, কাপুরুষদের দল হচ্ছে বিজেপি। এরা আপনারা দেখেছেন গতকাল মহিলা বিলের আড়ালে কিভাবে ভারতবর্ষের পলিটিক্যাল ম্যাপটা চেঞ্জ করার চেষ্টা করছিল। এরা সারাক্ষণই মহিলাদের শিখণ্ডী করে নিজেদের রাজনীতি করে, আর যখন দেখে সবকিছু করার পর মহিলারা দাঁড়িয়ে আছে, মহিলারা এদের শেষ করে দিচ্ছে বা মহিলারা এদের গোহারা হারিয়ে দিচ্ছে, তখন মহিলাদের চমকায় গিয়ে। আরে কৌস্তব বাগচির ক্ষমতা থাকলে তৃণমূলের কর্মীদের চমকাক না, একজন মহিলাকে তাকে বলছে দেখে নেবো,
কত বড় আস্পর্ধা। আসলে প্রবলেমটা হচ্ছে বিজেপি তো আপাতমস্তক একটা নারী বিদ্বেষী দল। কোনো মহিলা যদি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, সেটা মমতা ব্যানার্জি হোক, মহুয়া মৈত্র হোক, বা এই সাধারণ বাড়ির গৃহবধূ সাধারণ একজন ভোটার হোক না কেন, এরা সহ্য করতে পারে না। তাই এদের মহিলা দেখলেই, শক্ত সক্ষম মহিলা দেখলেই এদের গা জ্বালা করে। আমি তো বলবো এই ভদ্রমহিলাকে যে আপনি পুল থানায় গেছেন, FIR করুন, আর নির্বাচন কমিশনকে বলবো অবিলম্বে কৌস্তব বাগচিকে গ্রেফতার করার জন্য। ধন্যবাদ আপনাকে। যে মহিলা তিনি অভিযোগ করছেন যে তাকে কৌস্তব বাগচি হুমকি দিয়েছেন, ঠিক কি অভিযোগ তা শোনাবো। কেন চাইবি? আমাকে কেটে দিলেও আমি কোনোদিন তোদেরকে ভোট দেবো না। ভোট চাইতে এসে উনি বলছে যে আমাকে ভোট দেবেন। তা আমরা বলেছি, আমার হাজব্যান্ড বলেছে, আমি বলেছি আপনাকে ভোট দেবো না, কেননা আমরা মমতা ব্যানার্জির লোক। আমাদের কেটে দিলেও আমরা আপনাকে ভোট দেবো না। বলে কি এই কথাটা যে বললেন, এই কথাটা 4 তারিখের পর নিতে পারবেন তো? ভোট চাইতে এসে আমাকে ঠেট দিচ্ছে। আমার বাড়ির লোকরা তো সবাই তো টেনশনে রয়েছে। এখন যদি আমি এখন রাস্তাঘাটে বেরাই, আমাকে যদি কিছু মানে লোক দিয়ে, ওনার তো লোকের কোনো অভাব নেই। এখন আমার উপরে কোনো যদি টর্চারিং করে, তার জন্য প্রশাসনের ব্যবস্থা নিতে এসেছি। এই গুরুতর অভিযোগ ওই মহিলা, সেক্ষেত্রে বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি, তাঁর কি বক্তব্য শুনবো। এটা সম্পূর্ণ মাথামুন্ডুহীন একটা কমপ্লেন্ট। আমি যখন ঢুকেছিলাম উনি আমাকে বললেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবো, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা উপকৃত। কিন্তু আমি ওনাকে বলেছিলাম বাড়িতে যখন কেউ আসে তার সাথে আপনারা যেই ধরনের আচরণ করছেন এটা কাঙ্ক্ষিত নয়। আমি ওনাকে বলেছিলাম ছোট ভাই হিসাবে আপনাকে এই কথাগুলো বললাম, এই কথাগুলো মনে রাখবেন। আমি মনে রাখবেন কথাটা বলাতেই উনি তখন আমাকে বলতে শুরু করলেন, তার মানে কি আপনি থ্রেট দিচ্ছেন? আমি কিচ্ছু বলিনি, আমি নমস্কার করে চলে এসেছি। তারপরে যে এটা ওরা মনে করে কমপ্লেন করেছে, দেখুন কিচ্ছু এসে যায় না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।